আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সকল মুসলিম ভাই বোনদের সবাইকে জানাই ঈদ মোবারক। তো এখানে দেখা যাচ্ছে মেহেদি পাতা বাটা হচ্ছে, এটা নখে দেওয়া হবে। আর এখানে একটু খয়ের দিয়ে দেওয়া হলো, কারণ খয়ের দিলে কালারটা একটু গাঢ় আসে, এর জন্য খয়ের দেওয়া হলো। আর এখানে দেখা যাচ্ছে যে চুন আর হুইলের গুঁড়া এগুলা মিক্সড করে দিলে, নখের মধ্যে রেখে দিলে 2-1 মিনিট কালারটা অনেক কালো হয়, এর জন্যে এটা মিক্সড করে এখন নখের মধ্যে দিয়ে দিব। এটা দিয়ে 2-3 মিনিট রেখে তারপর ভালোভাবে পরিষ্কার করে মেহেদি পাতা বাটাগুলা লাগিয়ে রাখবো। এগুলা পরিষ্কার করে মেহেদি পাতা লাগিয়েছিলাম, তো এখন এগুলা শুকিয়ে গেছে। এগুলো ওঠানোর পরে কালারটা ভালোই আসছে দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আমার ভাতিজি এগুলা উঠিয়ে দিচ্ছে। তো কখনো মেহেদি বা মেহেদি পাতা দিলে ওইগুলা উঠিয়ে দেয়। আর উঠানোর পরে কালারটা অনেক গাঢ় এসেছে। এরপরে হচ্ছে মেহেদি, টিউব মেহেদি লাগাবো। যে দেখতেই পাচ্ছেন নখের মধ্যে কেমন একটা কালো কালার এসেছে। আর এখানে হচ্ছে আমি মেহেদি লাগিয়েছিলাম, টিউব মেহেদি, সেগুলো হচ্ছে আমার ভাতিজি এগুলো টেনে টেনে উঠিয়ে দিচ্ছে। ও সব সময় এরকম করে, যখন মেহেদি লাগাই ওই উঠিয়ে দেয়। আর এখানে মসনাদ ঈদের দিন সকালে সাজুগুজু করতেছে, ওর মা হচ্ছে ওকে চুড়ি পরিয়ে দিতেছে। আর এদিকে আরও অনেকগুলো সাজাগোজার জিনিস রেখে দিয়েছে। আসলেও একটু সাজুনি টাইপের, আমরাও ছিলাম ছোটোবেলায় এরকম। তো এরপরে আমি হচ্ছে মসনাদের চুল বেনুনি করে দিচ্ছিলাম। তো চুলগুলো ভালোই বড় হচ্ছে দেখা যাচ্ছে, মাশাল্লাহ। এরপর বেনি করার পরে দেখাই যাচ্ছে মসনাদের ফাইনাল লুক। মসনাদ অনেক সাজুগুজু করেছে। আর এখন একটু আপনাদেরকে হাই বলে দিচ্ছে। এই যে এটাই মসনাদের বেনুনি, ভালোই লাগছে মাশাল্লাহ। এরপর সবাই নামাজ থেকে এসে গরু নিয়ে জবাই করার জন্য যাচ্ছে। তো গরু জবাই করা হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে গরুর পা কেটে রেখে দিয়েছে। আর এখানে মাংস কাটাকাটি করতেছে। মাংস কাটাকাটি করার পরে এখানে দেখা যাচ্ছে যে আমার আম্মা মাংসগুলা মেরিনেট করে রেখে দিয়েছে, এগুলা রান্না করবে এর জন্যে। তো এর মাঝখানে আমার আম্মা একটু ঘরে গিয়েছিল, যার কারণে হচ্ছে আমি এইখানে নাড়ানাড়ি করতেছি যাতে লেগে না যায় আর কি, এর জন্যে। এখন পেঁয়াজ বেরেস্তা করার পরে এখানে আম্মা মাংসগুলা পাতিলে দিয়ে দিয়েছে। পাতিলে দেওয়ার পরে নাড়ানাড়ি করতেছে। এখন মাংসগুলা কষানো হয়ে গিয়েছে। আমি একটু কষানো মাংস নিয়ে এসেছি, কারণ কষানো মাংস আমার খুবই ভালো লাগে, এর জন্য একটু মাংস নিয়ে এসেছি। আর এখানে দেখা যাচ্ছে যে বিকেলবেলা একটা পাশের বাসার ছেলে, তো ওর আম্মা ফ্রিজে মাংস রাখতেছিল, ও মাংস নিয়ে দৌড়ে চলে এসেছে এইদিকে। আর এখন আমাদের রান্না মোটামুটি শেষ, সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।